মামি তুমি ওই সব কথা ভুলে যাও, তুমি আমার দিক তাকাও, আমার দিক তাকাও। আমি আসি না, তোমার দরকার আমার রক্ত হয়েছে তোমার খাওয়াবো। আমি যতদিন পাইছি তোমার কোনো টেনশন নাই। আর শোনো, তোমার ঠিক মতো ঔষধ খাইতে হইব। তুমি ঠিক মতো ঔষধ যদি না খাও অসুস্থ হয়ে পড়বো তো। আজ তোরে কিতা কইরুম, হ্যাঁ কইছি না, হুমনা মরিচ দি নুন দি ডলি কুচি কুচি করিম, যদি না করতে হারি আর নাম কি আর হুজুর তুমি জানিস না, মানে আর একটু যদি লম্বা হয়ে যেতাম তাহলে মনে করো তোমার সাথে আমার ওই যে আছে না। এই চুপ করেন। ওরে আল্লাহ রে, এখন আমার মাথায় ধরিছে। তুমি গন্ডারের কথা কচ্ছো, তো গন্ডা না জ্বর হচ্ছে সব হাতির মতন বডি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি এই কথাটা কেন বুঝতে চাচ্ছ না? প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো। এই তুমি কিছু বলছো না কেন, কিছু বলো। এই এই ডাক্তারের কম্পাউন্ডার, হ্যাঁ সারা জীবন তো ডাক্তারের কম্পাউন্ডার করে গেলি, তুই এখন এইসব ফালতু কথা কেন বলছিস? হ্যাঁ ওনার সঙ্গে আমার যায় না, তোর সঙ্গে আমার যায়। হ্যাঁ কি বলিস এগুলো ফালতু কথা? এই যে আমরা ক্যারেলে ঘুরতে আছেন, বলেন ক্যারেক্টারটা কি? চেতাই দিতে আছে, প্রেম উতলাই যে ওঠে, উতলাই যদি জাল দেয় পানি আগুনের মধ্যে দিয়া চুলাই কি, তাহলে তো বলক দিতেই থাকবে। এটা বলকাই দিতে আছেন, প্রেম তো যা কেসালে ধরিয়া আবার উঠতে আছে উতলাইয়া কি, এই তো করতে আছে, হিট লাগাই দিতে আছে শরীরে। মামা মানে একটু যা কইছেন, মানে এখন আর সহ্য করতে পারতে আসি না, মনটা চাইতে আছে কি ওই যে আগের যেই মানে যেই মানে ফার্মেসিতে যাইয়া কি এই বড় একটা সুই মোড়াতা লইয়া একবারে মনে করেন আপনারে মানে দিয়া সই মানে একদম চলে যাই, মানে পারতে আসি না থাকতে। এই দেখেছিস, ঠিকই ক্যারেক্টারে ঢুকে গিয়েছিস, কথা বলতে বলতে একদম সেই আগের ক্যারেক্টারে ঢুকে গিয়েছিস। আমি কি করতাম, আমি কিন্তু ক্যারেক্টারে ঢুকে যেতে পারতাম, হাতে ওই যে লম্বা একটা লাঠি থাকে না, লাঠি দিয়ে তোরে প্যাদানি দিতে পারতাম, কিন্তু আমি কিন্তু ক্যারেক্টারে ঢুকতে পারিনি। বুঝতে পেরেছিস? তোর সাথে এতদিনের সম্পর্ক, কি করে আগের ক্যারেক্টারে ঢুকি, বুঝতে পেরেছিস? কিন্তু তুই কিন্তু সেই কথা রাখলি না, তুই তোর ক্যারেক্টারে ঢুকে গেলি। না মামা ওই কথা হইছে কি, লাড়ি লুড়ি লওয়ার দরকার নেই, মোর ওই সুই লওয়ার দরকার নাই, তাই ওই ওই এখন যাই, ওই আপনি ওই থাইন। আসসালামু আলাইকুম। দেখে নিয়েছো, এই হলো মানুষ, শক্তের ভক্ত নরমের দম। এখন শক্ত হয়েছি না, এখন বিড়ালের মতো চুন করে রওনা দিয়েছে একদম। আরে মেহেদিনা, এদিকে আসো ছোট ভাই, এদিকে আসো। ভালো আছো তুমি? এই তো ভালো। হ্যাঁ, ঢাকা কবে যাবো আবার? ঢাকায় তো যাইতেছি না। কাউকে ঢাকা যাবা না মানে ওইখানের কত বড় ভার্সিটিতে ভর্তি হয়েছো, লেখাপড়া করবা, বিশাল বড় উন্নত করবা, চাকরি বাকরি করবা, একটা ব্যাপার আছে না? না, এলাকায় আসি, এলাকায় দেখি এলাকার কলেজে ভর্তি হইতে পারি কিনা। রে ভাই, আমরা তো আসলে লেখাপড়া বিষয় অতটা খুব বেশি বুঝি না। তা কই যাচ্ছ? কই যামু বাড়িতে, আর আপনার সাথে দেখা হয়ে একটা ভালো হইলো। আমার দুটা প্যান্ট কাইটা ছোট করতে হইব। এ তোমাদের কোনো জ্ঞান পাবন নাই। আমাদের টেইলার্সটা কি লেডিস টেইলার্স, আমরা শুধু মেয়েদের পোশাক কাটাকাটি করি, আমরা তো কোনো পুরুষ লোকের কাপড় চোপড় কাটি না রে ভাই। তুমি কে? তারপরও আমাকে জানে শুনে কেন অফারটা দিলে বলো? হ্যাঁ, পুরুষ লোকের কাপড় কাটবা কে? পুরুষ তো পছন্দ হয় না, সব লেডিস। কথাবার্তা একটু মুখ সামলায় বলো। আমি হাজার হলো তোমার বড় ভাই, ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাকার চেষ্টা করবা। একটা জায়গা লেখা আছে হোমিও ফার্মেসি, ওখানে কি কোনো এলোপ্যাথিক ওষুধ পাবা? তার মানে ওটা লেডিস টেইলার, শুধু লেডিসদের কাজ করা হয়, ওখানে কি কোনো পুরুষ লোকের কাজ করি আমরা? হ্যাঁ, পুরুষ লোকের কাপড় কাটবা কে? মহিলাদের তো বিভিন্ন জায়গা থেকে মাপ নেওয়া যায়। এই তুমি 2 দিনের পোলাপান হয়ে তুমি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? তোমার এত বড় স্পর্ধা। আরে মাপ কিভাবে নিয়ে আন? মাপ কি আমি নিই? মাপ নাই, আমার উস্তাদে মাপ নাই। আমার উস্তাদে বিভিন্ন জায়গায় মাপ নিয়ে বেড়ায়, ঝাই ঝামেলা উনি করে, সমস্ত দোষ হয় আমার। এটা কি আমার দোষ? হ্যাঁ হইছে, তোমার ওস্তাদ যেরকম তুমিও এইরকম। এই ছোট মানুষ ছোট মানুষের মতো কথাবার্তা বলবা। আমার উস্তাদ বিভিন্ন বাড়ি মাপঝোক নিয়ে বেড়ায়, সেটা ধরা খাই, সেটা তার ব্যাপার। আমি কি ওইরকম ধরনের লোক? হ্যাঁ ওই একই ঘুরে ঘুরে তোমরা এই এক জায়গায় যাও। 2 দিনের পোলাপান, তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে ফাটায় একটা সর মারি। যাও স্টুপিড কোথাকার, বড়দের সাথে ফারদার এভাবে বাজে কথা বলবা না, কিন্তু বলে দিলাম। হইছে, আপনার ওস্তাদের সাথে আপনার চরিত্র তো একটু ঠিক করে দেন, তাহলে পাবলিক হাতে মাইর খেয়া পরে জান হারাইবেন। দুই দিনের পোলাপান এখনো ঠোঁট চিপলি দুধ বের হবে, তারা মুরব্বীদের সাথে কিভাবে আজে বাজে কথা বলে জানে না। বেয়াদব লঞ্চ, স্টিমার, তারপরে ওই যে টেম্পু, বাস। গ্রামের মানুষ যেন গায়ে গরু পাইছে, মানে ওই কথা নাই। অতি কি ব্যবসা করছি, কি করছি না করছি, এর কোন ধরনের আচার, কি সমস্যা কি এলাকার মানুষের? আমি
তুই তো পোলাটা বহুত খারাপ। আমি কি করলাম? তুই গ্রামের ভিতরে কিনলে গালিগালাজ করতে করতে হাঁটতেছস। এ বেটা এদিকে কি মায়া মানুষ নাই? তোর গালিগালাজ যদি শুনে পাইতে কি করবে তোরে? ও গালি দিয়ে কি কথা বলে? এই তো তুই এখান থেকে হাইটে হাইটে আইতেই তো তুই কইতাছস গাল। উফ ভাই মাথাটা খারাপ হয়ে গেছে তো। সমস্যা কি বলি আপনার? মানে হয়েছে কি একটা ব্যবসা, মানে একজনের কাছে টাকা পাতাম তো, সকালবেলা টাকা চাইতে গেছি, সে উল্টো পাল্টা কথা বলতেছে। বাইরে টাকাটা দিয়ে দিলেই তো হয়ে যায়, উল্টো পাল্টা কথা বলার কি দরকার, তাই না? ভালাই মিছা কথা শিখছস বুঝছস। আমি তো কিছুক্ষণ আগে দেখলাম এই যে আমার মামতো ভাইয়ের লগে তুই চিল্লাচিল্লি করলি, আমি তো খাড়ায় খাড়ায় সব দেখলাম। মামতো ভাই কিটা? ও তুই আমার মামতো ভাইরে চিনিস না? এই যে মেহেদি, মেহেদি আমার মামতো ভাই, তুই জানিস না? তুই তো ওরে খাড়ায় খাড়ায় জ্ঞান দিলি, আমি তো সবই শুনলাম। এ বেটা তুই কবেরে মুরব্বী হয়েছিস? তুই এলাকার ভিতরে মুরব্বী হয়ে গেছস, আমি জানি না? হ্যাঁ এ বেটা তুই তো কাম করস বেটা টেইলারের দোকানে, বেটা মেয়া মানুষে জামা সিলাস। ভাই 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 আমার কথাটা শোন। মেহেদি ছোট ভাই, তারা ডাক দিয়ে কলাম যে ভাই কেমন আছিস, কি বৃত্তান্ত, লেখাপড়ার কি অবস্থা। সে আমি আমার সাথে উল্টো পাল্টা কথাবার্তা বলে, কত দেয় আমরা মুরব্বী মানুষ, আমরা সিনিয়র মানুষ, অন্তত এতটুকু সম্মান দিয়ে তো আমাদের সাথে কথা বলাটা উচিত, তাই না বিষয়টা? তুই কেঁচা সেলিমের দোকানে চাকরি করস, মায়া মানুষের কাপড় ছিলাস, তুই আবার মুরব্বী হয়ে গেছস। এ বেটা সারাদিন তো থাকস মায়া মানুষের দিকে তাকাই, অমসেন আছে তাকাস, তুই আবার মুরব্বী সাজছস। ভাই একটু সাবধানে কথা বলো। আমি একটা পেশায় আছি, আমার উস্তাদের সাথে পেশাটা কিন্তু খারাপ না। কাপড় না বানালে সবার কিন্তু কি অবস্থায় বেড়াতে হয় বোঝো। সুতরাং আমরা একটা ভালো পেশায় আছি, বারে বারে এই কথাটা নিয়ে তোমরা সবাই ইনসাল্ট করো না ভাই। ও মায়া মানুষের কাপড় ছিলাস, এটাই ফ্যাশন হয়ে গেছে। কে আমগো পুরুষ মানুষের কাপড় ছিলেন, এটা ফ্যাশন না? একদিন মনে আছে এই যে আমার বন্ধু ইমরান টিমরান লয়ে গেলাম তোর কাছে, তোর দোকানে, যে গেঞ্জিটা একটু চাপাই দিবেলা দিছস, তখন তো বহুত কিছু দেখাইছস যে না পুরুষ মানুষের কি কাপড় ছিলাম না, আমাদের এখানে মহিলা শুধু এলাও। ভাই তোমাদের একটু সাধারণ জ্ঞান কম আছে। যারা যে ধরনের টেইলার দেখবা, বড় বড় বাজারে যাবা, মার্কেটে যাবা, যারা শুধু পাঞ্জাবি বানায় তারা শুধু পাঞ্জাবেরই কাজ করে, যারা শুধু প্যান্ট বানায় তারা শুধু প্যান্টেরই কাজ করে, যারা লেডিসদের কাজ করে তারা কিন্তু লেডিসদেরই কাজ করে। আমি আর আমার উস্তাদ তো লেডিসদেরই কাজ করি, আমি আর আমার উস্তাদ তো লেডিস। লেডিস? আরে না, বলছি লেডিসদেরই কাজ করি, সেই কথাটা বললাম আর কি। এখানে কেন পুরুষ মানুষ আসবে বলো এবার ভাই? ইসলামি করস হাফ লেডিস। এই সিলাইতে পাইলে আন্ডার প্যান্ট পর্যন্ত সিলাইতে পারে, তুই আমার ফাইজলামি করস না? ভাই ফাও কথা বললো না, এখান থেকে সরো, আমি আমার কাজ আছে। এই বেটা কই যাস? যাওয়া যায় বন্ধ। আজকে তোর অনেক হিসাব আছে, কোথাও যাইতে পারবি না, তোর অনেক কিছু জমা করছে। আজকে তোরে এমন মারা মারবো, ক্যাচা শেলির কথা জীবনে মুখ দিয়া উচ্চারণ করতে পারবি না। দেখে নিয়েছ, যারা আমি জানাজা পড়ার জন্য ঘুরতেছি সে এখন আমার সামনে খাইছে রে, দৌড় দে। ওরা বললে তোর খবর আছে, গতকাল রাতে তুই আমারে ভয় দেখাইনি। বিটলার বাচ্চা বিটলা খারাপ, তোর ব্যাপারটা পরে দেখতেছি, আগে ওর লগে হিসাব ক্লিয়ার করি। ওই খারাপ তুই কালকে আমারে ও আল্লাহ রে, আজকে মেরে বেলা দিত। ভাগ্যে সারাক্ষণ কাস্টমার আসছিল, আজকের বাসা বাঁচিয়ে গেছি। আমি আরো দিক যাচ্ছি রে। বেটা গেল কই? দেখে নিয়েছ শালা কত বড় গন্ডার, গন্ডার বললে ভুল হবে, শালা তো জল হস্তি। হ্যাঁ ও মারা গিয়েছে বিধায় আমি চিন্তা করলাম ওর জানাজাটা পরে তারপরে ঢাকায় যাবো। হ্যাঁ সে তো মারাই যায় নাই, এটা কি মানুষ বলে বলছেন? আল্লাহ তুমি কি মানুষ দেখছো না? এত মানুষ তুলে নিচ্ছ, এই শালা গন্ডারকে তুলে নিচ্ছ না? শালা গন্ডারকে তুলে নিলে তো আমি একটু গ্রামের মধ্যে শান্তিতে থাকতে পারি। আশ্চর্য কথা। ভাইয়া আপনি কার কথা কইতেছেন? এ কার কথা বলবো? ওই যে তুহিন গন্ডার আছে না একটা জলহস্তি, উইয়ের কথা বলছি। ও তার মানে হে মারা যাক সেটা আপনি চান, মানে আপনি দোয়া করতেছেন আল্লাহর কাছে? হ ভাই আর কি বলবো। আজকে তোরে পাইছি, তুই আমার লগে বাটপারি করছ, হ্যাঁ তুই আমার জন্য দোয়া করতেছস যে আল্লাহ যেন আমার উপরে তুলে লয়ে যায়। এ বেটা তোর কি ক্ষতি করছি আমি? হ্যাঁ এ বেটা তুই ক্ষতি করছিস আমার, বেটা
তুই আমার রাতের বেলা ভয় দেখাইছস, ভয় দেখানোর পরে মনে কর রাস্তার ভিতরে 2 ঘন্টা হইয়াছিলাম, মশা মাছি বেটা আমারে খাইছে। আমি তো ভাবছি তুই বেটা মরে গেছস, আবার মরে যাইয়া ভূতের ভয় আমারে দেখাইছস। এই বেটা তুই আমার লাগে এমন কেন করছস? হ্যাঁ তুই মরস না কা? এই বেটা মরস না কা? আবার তুই আমার লাগে দোয়া করস আল্লাহর কাছে হাত তুলিয়া যে আমি মরে গেছি, আমার লাগে দোয়া করতেছস। হ্যাঁ আমার জানাজা পড়তে আইবি না, আমি তো আপনাকে ভয় দেখাইনি। ওই আপনি মনে করেছেন আমি মরে গিয়েছি, এই জন্য আমি আপনার সামনে দাঁড়িয়েছি, আপনার হাত দিয়ে আপনাকে মেরেছি আর আপনি ফাঁস করে মরে গিয়েছেন। আজকে কে বাঁচে আর কে মরে সেটা আমি দেখুন। ভাইয়া ভাইয়া কাম করেন ভাইয়া। ওই হয়েছে কি, আপনি এখানে আসতে পারবেন না। আপনি ওই যে হয়েছে কি জল হস্তি না, জল হস্তি সব খান্ডে উঠে আসতে পারেন। ওইদিকে একটা দরজা আছে, ওখান দিয়ে আসেন, আমি এখানে দাঁড়ায় আছি। দাঁড়াবি তো? হ্যাঁ আপনার সাথে কথা বলবো। যদি চলে যাস তোর কিন্তু খবর আছে। খবর ভালো না বুঝছিস, মান অসুস্থ, ভালো লাগে। কিরে দোস্ত কি অবস্থা? এই চলতেছে, কথা বলতেছি। তো কি খবর? খবর তো ভালো। ওই আতিকের বাড়ির কোনো খবর জানো? আতিকে? হ্যাঁ রাখোস না। ওরে বেড়া ফের থেকে ডেলি আতিকের মায় যে আতিকের বউডার যে মারা মারে, এই রাস্তায় আবার কালে যে ক্যাকু যে শব্দ শুনি, মানে শব্দটা শুনলে আর ভাল লাগে না বেটা। এটা কোনো কথা? একটা মহিলা মানুষ যদি একটা মাইয়া মানুষের এইরকম মারে, বেড়ায় মারে, হেড হয়েছে আর এক কথা, কিন্তু মারে কেটা? এই শাশুড়ি। কি আর কমু ক, চাচিরা আমি অনেক বুঝেছি, অনেক খুশি, কথাই শোনে না। আতিক স্যার এটা ভালো, ফোনে আমি কথা কইছি, এর কোনো দোষ নাই, চাচির কোনো সমস্যা, বুঝছিস? তো একটা কথা কি, নিজের মায়েরও তো বিয়ে দিতেছে পরের ঘরে, যখন হের মাইয়া ওখানে যায়, যখন পিটনি খাইবো তখন বুঝবো যে আসলে মানুষের বেটির পিটানো কি জ্বালা। শোন ভাই, একটা কথা কি, নিজের বুঝ পাগলও বোঝে, গ্রামের সবাই তো বুঝছে, কিন্তু ওকে পরিবারটা উল্টো পাল্টা। আর তাছাড়া এরকম যদি সবসময় করে সমাজে গেছে তো আমরা একটা কালারিং হয়ে যাবো, বুঝছিস না? মানে কি বয়স্ক মানুষ আর কি কোনো ক দিতেছে না বিয়া, দেখ না পরে ঘরে যাক, আগে পিটুনি খাক, তাহলে বুঝবো। আচ্ছা বাদ দে সব কথা, ওই আবুলের কি খবর রে? না ভালো দেখাটা হয় না, প্রায় 2 মাস হয়েছে। বলো কথা হয়? হ্যাঁ আবুলের সাথে কথা হয়, দেখা হয়, কিন্তু দোস্ত আবুলের মত তো ভালো না। রাত্রেও আমার কাছে দোয়া চাই গেছে চাকরির জন্য চলে যাবে গ্রাম ছেড়ে, আবার সকালে উঠে দেখি দুপুরবেলা গুড় গুড় করতেছে। ওই কিন্তু আমার সন্দেহ মনে হয়, বুঝছো? কি আর কোমরে, ওই গরম পাড়া খান সাহেবের ওখানে চাকরি দিয়েছিলাম, আবার আইসে ফিরে আমার কাছে। হেলা কোনো কথা কবি না, আর কোনো কথা মিলাবে না, ঠিক আছে? কথা মনে থাকবো, কিন্তু এটা মানে ডিস্টার্ব আছে। ধর বেটা কিসের কথা, কি কথা কমু বেটা? আরে শোন, ও তো কিন্তু একটা মতলব খারাপ আছে, কি জানো? যে মেয়েটারে দেখে তার লোক কেমনে কেমনে ফুসলে বসলে মানে প্রেম করে পড়ে। হায় হায়, বাদ দে 420 420। আচ্ছা আগে আমাকে মাস্টারের খবর কি রে? মাস্টারের কথা কি কমু, যে অবস্থা হয়েছে 2 দিন পর থাকবে না খাইয়া। কারণ একটা ছাত্র ছাত্রী এখন আর স্কুলে যায় না, কি যাইবে কি, মানে কেউ আর পড়ালেখা করতে যাই না, দুয়ার আটকাইয়া ওই ঘরের মধ্যে বই যায়। এই বেটা ওইসে কথা তোদের, আমি একটা গোপন কথা কই, শোন। ওরে শালার সাথে তো বাট পা, বুঝতে পারিস? ও তো মাস্টার না, ও অন্য স্কুলে যায় কিরানগিরি করছে, আর এখানে এসে মাস্টারের পাট নেয়, বুঝতে পারিস নাই? তাহলে তো বাট পার একদম। আমার প্রথমই সন্দেহ হয়েছে, কিন্তু এটা বার করতে বুঝছিস অনেক আমার কষ্ট হয়েছে। আমি তথ্য নিয়ে দেখছি শালা কিরান নিছে। কি কয় সত্য? এই জন্যই তো কই যে ও কি কারণে ওই দরজা ওই লাগাইয়া ওই ঘরের মধ্যে বই যায়। কোনো ছাত্রছাত্রী তো আর স্কুলে যায় নাকি, এই জন্যই তো এই কাম হইতে আছে। ওরে বেড়া এই এত আগে কবি না। আচ্ছা বাদ দে সব কথা, চল আমরা তো চা খাই। ঠিক আছে চল, মানসিকতা কই লাভ আছে আমার। হ্যাঁ চল, লাল মাস্টার মুস্টার কিরান মিরানি কোনটা है? এই বেটা এবারে তো টাকা দিতে যাইতি, দেখ তো কি হইছে। এই ভাইয়া কিভাবে যে বলবো বুঝতে পারছি না। তুমি কেরা জানি? আমার চিনতে পারছেন না, আমি আবুল, ওই যে খান বাড়িতে দারোয়ানে চাকরি করতাম। আরে আগে কইবা না, তুমি খানবাড়ির দারোয়ান আবুল, তোমার কি সমস্যা? ভাইয়া অনেক বড় একটা সমস্যা, আজ কয়দিন হলো আপনাদের খুঁজতেছিলাম। আচ্ছা বিষয়টা খুইলা কও, কি হয়েছে? সমস্যা হয়েছে কি, ওই যে আপনাদের এক ছোট ভাই আছে না? ছোট ভাই পিন্টু? না না ভাইয়া পিন্টু না। আর ওই যে রকি? রকিও না ভাইয়া, ওই যে গোয়ান্ডারের মতো মোটা সোটা জল হস্তির মতো উঁচা লম্বা। ও তুহিন 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 ভাইয়া। তুহিন তুহিন তোমার কি করছে? ভাইয়া উইয়ের জ্বালায় তো আমি আপনাকে গ্রামে থাকতেই পারছি না, যেদিকে ওর সাথে দেখা হচ্ছে কুত্তার মতো দৌড়ায় নিয়ে যাচ্ছে আমার মারার জন্য। আচ্ছা আমি বুঝতেছি না, তুহিন তোমার দৌড়ায়, তুমি কি তুহিনের ভাড়া ভাতে ছাই দিছো নাকি? কি বলছেন ভাইয়া, আমি তো ওকে বাড়ি চিনি না, ও ভাত খাই কই সেটাও জানি না, ভাড়া ভাতে ছাই দেবো কি করে? তুহিন তো এরকম ছেলে না যে ওরে দেখলেই দৌড়ানি দিব। আচ্ছা ঘটনাটা কি খুলে কথা দেখি। মানে হয়েছে কি ভাইয়া, মানে আমি তো ওই যে চাকরিটা চলে যাওয়ার পর থেকে
এই বাড়ি সেই বাড়িতে আমার চাকরির জন্য খোঁজ খবর নিচ্ছি। তো কোনো এক বাড়িতে ঢুকে পড়েছি চাকরির জন্য, সেই বাড়িতে নাকি ওর কোন গার্লফ্রেন্ড ছিল। আমি তো সেটা জানি না ভাইয়া, ও আমাকে বলছে কি আমি নাকি ওর গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকে পড়েছি। কোন তো ভাই এটা কোনো কথা? ভাই কাম তো এই জায়গায় লাগছে, ওর তো চরিত্রের সমস্যা আছে। না না ভাইয়া, কি বলছেন? চরিত্রের সমস্যা থাকবে কি করে? আমার চাকরিটা গেছে সেটা অন্য কারণে, চরিত্রের কারণে না ভাইয়া। আচ্ছা এত বাড়ি থাকতে তোর কি ওই বাড়িতে যাইতে হইব? ভাইয়া, যার একটা চাকরি চলে যায় সেই জানে সেই চাকরি হারানোর জ্বালা। আমি তো সব বাড়িতেই যাই, আমি কি শুধু ওই বাড়িতে গিয়েছি? ভাইয়া আপনার কাছে একটা অনুরোধ, ওকে একটু বলে দিবে যাতে আমাকে কোনো রকম ডিস্টার্ব না করে, আমাকে যেন দৌড়ানি না দেয়। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখবো, এখন যাও। ঠিক আছে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে বল।